প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জেমেছি। আজকের দিন 20 জুন, দিন বৃহস্পতিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এটা হয়েছে প্রথম এবং শেষ। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো। প্রকাশিত বাক্য 1:17 আসলে আমরা পাঠ করি। যখন আমি তাকে দেখলাম, তখন একজন মৃত মানুষের মতো তার পায়ে পড়ে গেলাম। তখন তিনি তার ডান হাত আমার উপরে রাখে বললেন, ভয় পাও না, আমি প্রথম আর শেষ, আমি চিরজীবন্ত। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসার কাজগুলি দেখুন। তিনি আদর করে জনের গায়ে হাত রাখে বললেন, ভয় পাবে না। প্রভু শুদ্ধ তার ভয় দূর করেননি, কিন্তু তিনি তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে আলিঙ্গন একে ডান হাতে 7টি তারা ধরেছিলেন। জনের উপর স্নেহপূর্ণভাবে বিশ্রাম নিয়েছে। আজও প্রভুর প্রেরক বৃদ্ধ হাত আপনাকে সান্ত্বনা দিবে এবং আপনার জন্য একটি অলৌকিক কাজ করবেন। তিনি আপনাকে মা হিসাবে সান্ত্বনা দিবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জেরুসালেমে আপনাকে সান্ত্বনা দেওয়া হবে। তিনি তার প্রেমময় বাক্য এবং তার ডান হাত দিয়ে আপনাকে সান্ত্বনা দিবেন। তিনি আপনাকে আপনার সমস্ত ভয় থেকে মুক্তি দিবেন এবং আপনাকে উদ্ধার করবেন। আপনি ট্রান্সফিগারেশন পর্বতে অনুরূপ অভিজ্ঞতা সম্পর্কে পড়তে পারেন। প্রভু যীশু যখন কথা বলছিলেন, তখন থেকে একটি উজ্জ্বল মেঘ তাদের ঢাকে ফেলাল এবং হঠাৎ মেঘ থেকে একটি কণ্ঠস্বর বাইরে এলো। তিনি কথা বলছিলেন, এমন দিন দেখা গেল, একটি উজ্জ্বল মেঘে তাদের ছায়া করল, আর সেই মেঘ থেকে এই বাণী হল, ইনি আমার প্রিয় পুত্র এবং এর উপর আমি সন্তুষ্ট। এই কথা শুন। মথি 17:5। একথা শুনে শিষ্যরা ভয় পেয়ে মুখ থুবড়ে পড়লেন। প্রভু যীশু আসে তাদেরকে স্পর্শ করলেন এবং বললেন, উঠো, ভয় পাও না। মথি 17:7। ঈশ্বর সন্তানেরা, কোনো ভয় তোমাকে চিন্তিত করে কেন? তোমার আত্মা অস্থির। আপনার ভবিষ্যৎ ভয় হোক, খারাপ লোকের ভয় হোক বা মৃত্যুর ভয় হোক, প্রভু বলছেন, ভয় পাও না। তিনি আপনার সমস্ত ভয়ও দূর করবেন। এটি গীত রচনার সাক্ষ্য। গীতসংহিতা 34:4 বলছে যে আমি সদাপ্রভু প্রার্থনা করলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন ও তিনি আমার সমস্ত ভয়ের উপর আমাকে বিজয় দিয়েছিলেন। প্রভু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার নাম দিয়েছিলেন। তিনি আপনার উপর তার ডান হাত রাখেন এবং বলেন, ভয় পাও না, আমি প্রথম এবং শেষ। প্রকাশিত বাক্য 1:17। এটার মানে কি? এর অর্থ হল, প্রভু ঈশ্বর যিনি শুরুতে ছিলেন, তিনি শেষ পর্যন্ত আপনার সাথে থাকবেন। তিনি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন। যিনি আপনার বিশ্বাসের লেখক, তিনি আপনাকে বিজয়ভাবে আপনার দৌড় শেষ করতে সাহায্য করবেন। আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও, আর দেখ, আমি এই যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মথি 28:20। তাই প্রভু বলছেন, ভয় পাও না। এইভাবে প্রভু ইসরায়েলের রাজা এবং তার মুক্তিদাতা, সর্বশক্তিমান প্রভু বলছেন, আমি প্রথম, আমি শেষ, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নাই। যিশয়া 44:6। শেষ শব্দের অর্থ এই নাই যে বিলম্বিত। শব্দের অর্থ চিরন্তর, অপরিবর্তনীয়। ওল্ড টেস্টামেন্টের যিনি প্রথম ছিলেন, তিনি এখন আমাদের সাথে শেষ, নিউ টেস্টামেন্টের যুগে আছেন। ঈশ্বরের সন্তান প্রভু যীশু খ্রিস্ট, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, তিনি আমাদের পূর্বপুরুষের সাথে একজন এবং তিনি আজ আমাদের সাথে আছেন। ধ্যান করার জন্য, সন্ধ্যার জন্য শুক্ল 41:4। আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে কি কই? কে এই কাজ করছেন? কার দ্বারা এই কাজ সম্পন্ন হয়েছে? এক বংশের শুরু থেকে একে ডাকেন। আমি সদাপ্রভু, প্রথম এবং শেষ দিনের লোকের সঙ্গে আমি এই তিনি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।